নমস্কার বন্ধুরা, চুমকিজ অ্যাডভেঞ্চারের নতুন একটা ব্লগে সকলকে জানাই সুস্বাগতম। হয় না এক একটা দিন যেদিন সকালে উঠে কিছু ভালো লাগে না, মনে হয় চুপ করে বসে থাকি, অফিস যাব না বা লং ড্রাইভে যাব। তো ঠিক সেরকমই আজকে আমাদের একটা দিন। নাইট ডিউটি করে এসেছি। সুজয় আমাকে বলছে আজকে ওর অফিস যেতে ইচ্ছে করছে না, একটা লং ড্রাইভে যেতে ইচ্ছে করছে। তো লং ড্রাইভ কোথায় যাওয়া যায়? সবই তো আশেপাশে ঘোরা জায়গা। তো বললো না, আমরা আজকে আবার জগন্নাথ দেবের দর্শনে যাব, দীঘা, ওয়ান ডে ট্রিপ। শুনেই মনটা সকাল সকাল খুশি হয়ে গেল। বললাম চলো। বিনা কোনো প্ল্যানিং এ তাড়াতাড়ি করে একদিনের জামা কাপড় গুছিয়ে আমরা বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। নাইট ডিউটি করে এসছি, খুব একটা তাড়াতাড়ি বেরোতে পারিনি। তো বেজে গেছে এখন সকাল 9টা। এবার আমরা ঘর থেকে রওনা দিলাম। প্রথমেই এলাম ফিলিং স্টেশনে। আগে গাড়ির তেলটা ভরিয়ে নিই, তারপর বেরোবো দীঘার উদ্দেশ্যে। মনটা সকাল থেকে ভীষণই খুশি। তবে মনটা একটু খারাপও হচ্ছে যে মেয়েটাকে সঙ্গে নিয়ে যেতে পারছি না। মেয়ের স্কুল আছে, টিউশন আছে, তাই জন্য ও বলল আমি যাব না। চলো ঠিক আছে, কি আর করা যাবে, মেয়ে যখন যাবেই না, একদিনের ব্যাপার, মেয়ে মায়ের কাছে থাকবে, আমরা একদিনে ঘুরে চলে আসব। ছেড়ে দিলাম দুর্গাপুর, ধরলাম হাইওয়ে। আমরা ইউজুয়ালি বাঁকুড়া বিষ্ণুপুরের রাস্তাটা দিয়েই দীঘা যাই, এটাই আমাদের শর্টকাট রুট পড়ে। তো এই রাস্তা দিয়ে আগেও অনেকবারই গেছি আর তোমাদেরকেও দেখিয়েছি, তাই আজকে নতুন করে আর এই রুটটা কিছু দেখাচ্ছি না। একবারে দেখা হবে দীঘা পৌঁছে গেছি দীঘা। এই গেটটা তো সবারই খুব চেনা, দীঘার এন্ট্রি বিশ্ব বাংলার গেট। আমাদের যেহেতু আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না, সেহেতু রাস্তায় আস্তে আস্তে গোয়াইবিবো থেকে হোটেল বুক করেছিলাম। আগে এখন আমরা হোটেলে যাব, ফ্রেশ হব, তারপর বেরোবো বাবার দর্শনে। প্রত্যেকবার আমরা এখানে এসে মন্দারমণির দিকেই থাকি, আর মন্দারমণি থেকে গাড়ি নিয়ে আমরা দীঘাতে আসি। তবে এবার ইচ্ছা করলো দীঘাতেই থাকবো, তাই জন্য দীঘাতেই হোটেল বুক করেছি। চলো আগে তাড়াতাড়ি চেক ইন প্রসেস কমপ্লিট করে ফ্রেশ হয়ে বেরোই, তারপর তোমাদের সঙ্গে দেখা হবে একেবারে মন্দিরে। ভীষণ সুন্দর লাগলো প্রপার্টিটা। সুজয় চেক ইনের প্রসিডিওরে ব্যস্ত, আমি ততক্ষণ একটু আশপাশটা ঘুরে দেখে নিই। চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে আনি পুরো প্রপার্টিটা থেকে। রিসেপশনের সাথেই অ্যাটাচড রেস্টুরেন্টটা, ভীষণ সুন্দর করে সাজানো এই রেস্টুরেন্টটা। হোটেলটাতে জিম, স্পা, জ্যাকুজি সবকিছুরই ফেসিলিটি আছে। চলো একবার তাড়াতাড়ি সুইমিং পুলটাও ঘুরে আসি। ও ওয়াও, কি দারুণ সুইমিং পুলটা! ইচ্ছে করছে এক্ষুনি ঝাঁপিয়ে নেমে পড়ি, কিন্তু না, আজকে মেয়েটা নেই। সুইমিং পুল সব থেকে বেশি এনজয় করে আমার মেয়ে, তাই আজ ও নেই, আমরাও আজকে আর সুইমিং পুল নামবো না। বাইরে থেকেই উপভোগ করি সুইমিং পুলটা। তবে আশেপাশের অ্যাম্বিয়েন্সটাও কিন্তু ভীষণ সুন্দর। সুইমিং পুলের অনেকক্ষণ বেশ সময় কাটানো যাবে। চলো তাহলে, সুজয়ের চেক ইন প্রসিডিওর হয়ে গেছে, এবার আমরা রুমে যাই। চলো দেখাই তোমাদেরকে রুমের ভিউটাও। সত্যি প্রপার্টিটা দারুণ। এটা করিডোরটা, যাচ্ছি এখন আমাদের রুমের দিকে।
এত বড় প্রপার্টি কিন্তু একেবারে ওয়েল মেইনটেইন, আর স্টাফও প্রচুর। স্টাফের বিহেভিয়ারও ভীষণ ভালো। এই রুমে ঢুকেই প্রথমেই চোখে পড়বে এক অনন্য শান্তির ছোঁয়া। নরম আলো, সুন্দর সাজসজ্জা আর নিখুঁত পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যেন ক্লান্ত মনকে এক মুহূর্তেই ছুঁয়ে যায়। বড় জানালা দিয়ে ঢুকে পড়ছে প্রাকৃতিক আলো, আর তার সঙ্গে দূরের দৃশ্য যেন মনকে করে আরো প্রশান্ত। আরামদায়ক বিছানা, মোলায়েম বালিশ আর প্রতিটি কোণায় যত্নের ছোঁয়া। একদম পারফেক্ট একটি স্টে, যেখানে প্রতিটি মুহূর্তই মনে রাখার মতো। হোটেলে পৌঁছে চেক ইন করে ফ্রেশ হয়ে এখন আমরা বেরোচ্ছি উদয়পুর বিচ। উদয়পুর বিচ আমার ভীষণ একটা পছন্দের জায়গা। মন্দারমণি থাকি বা দীঘা, আমাকে উদয়পুর একবার ঘুরতে যেতেই হয়। মেইন অ্যাট্রাকশন ওখানে মাসির কুলফি। সেই কুলফি খাওয়ার জন্য আমি এত দূর ছুটে যাই। সেইভাবে আজকে রাস্তায় আমাদের লাঞ্চ হয়নি, ঘর থেকেই ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম। তো এখন প্ল্যান আছে, আগে আমরা যাব, কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যাব উদয়পুর বিচ। সঙ্গে নিয়ে যাব তোমাদেরকেও ঘোরাতে উদয়পুর বিচ। শুরু করা যাক আজকের অ্যাডভেঞ্চার। চলে এসেছি একদম সমুদ্র সৈকতে। এই যে সব দোকানগুলো, এখানে কিছু একটু খাই, তারপর বেরোবো উদয়পুর। চলো তোমাদেরকেও ঘুরে দেখাই জায়গাটা। এখন প্রায় বাজে বিকেল 5টা, তাই আর ভাত খাবো না। অর্ডার দিলাম ব্রেড বাটার টোস্ট, সুজয় নিল একটা অমলেট আর চা। আপাতত এই খাই, তারপর আবার দেখা যাবে টুকটাক কিছু পাওয়া যায় কিনা। নিলাম একটু পেয়ারা মাখা। এই খেতে খেতে গাড়িতে এখন যাব আমরা উদয়পুর। বেজে গেছে সন্ধে 6টা। উদয়পুর বিচে নামার 6টা অবধি পারমিশন থাকে। আস্তে আস্তে সব লোকজন বিচ থেকে উঠে আসছে। তবে আমাদের তো বিচে কোনো কাজ নেই, বিচ ঘুরবার জন্য আসিনি, এসেছি মাসির কুলফি খেতে। চলো আগে মাসির কুলফিটা খেয়ে নিই। এই কুলফির টেস্টের কোনো তুলনা হয় না। বৌদি নিজেই বানায় ঘরে এই কুলফি। খাওয়া দাওয়া শেষ, ফিরে এসছি আবার দীঘায়, যাব জগন্নাথ ধাম দর্শনে। এখন তো অনেক লোকেরই চেনা হয়ে গেছে এই জগন্নাথ ধামের গেট। আগের দুবার পার্কিং প্লটে জায়গাই পাওয়া যাচ্ছিল না গাড়ি রাখার, সেই অনুযায়ী এইবার কিন্তু পার্কিং প্লট একদমই ফাঁকা। লোকজনের ভিড় অনেকটাই কম। সত্যি বিশ্বাসই হচ্ছে না এখন আমরা জগন্নাথ ধামে। সকাল পর্যন্ত জানতাম না আজকে বিকেলটা আমাদের কাটবে জগন্নাথ ধামে। সত্যি বলে না, বাবার কখন যে ডাক আসে, আর বাবার ডাক এলে ভক্তরা পৌঁছে যাবেই বাবার চরণে। দীঘাতে জগন্নাথ ধাম হওয়াতে কত সুবিধা হয়ে গেছে এখন জগন্নাথ দেবের দর্শন করা। জয় জগন্নাথের নাম নিয়ে চলো ঢুকি এবার মন্দিরের ভেতরে। পুরী জগন্নাথ ধামের মতো সব সিস্টেম আস্তে আস্তে করা হচ্ছে। চলো আমরাও হাত পা ধুয়ে নিই, তারপর যাব বাবার মন্দিরে। ওই যে পেছনে দেখা যাচ্ছে বাবার গর্ভগৃহ। পৌঁছেই গেছি আমরা বাবার চরণে, শুধু অপেক্ষা বাবার দর্শন পাওয়ার। চলো এগাই মন্দিরের দিকে, দর্শন করাই তোমাদেরও। প্রত্যেকবার দীঘা আসার একটাই টান, জগন্নাথ ধাম দর্শন। এই নিয়ে আমার জগন্নাথ ধাম 3বার, দীঘা জগন্নাথ ধাম আমার 3বার হয়ে গেল। প্রত্যেক 2 মাস 3 মাস অন্তর অন্তর আসি আর দেখি কতটা করে ডেভেলপমেন্ট হয়েছে। এবার বেশ অনেকটাই ডেভেলপমেন্ট হয়ে গেছে। ভীষণ সুন্দরভাবে চলছে হরির নাম গান। হঠাৎ করেই যেন একেবারে আধ্যাত্মিক জগতে পৌঁছে গেলাম। সঙ্গে রজনীগন্ধা ফুলের গন্ধ, পুরো মন্দির প্রাঙ্গণটা যেন মোমো করছে। আগের 2বার যখন এসেছিলাম ভেতরে মোবাইল অ্যালাউ ছিল,
তবে এবার দেখলাম মোবাইল রেস্ট্রিক্টেড। আমার আগের ব্লগে ডিটেলস মন্দিরের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে দর্শন করতে পারো। এবার আর আমি তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরে দেখাবো না, দেখাবো যে যে জিনিসগুলো আগের বার ছিল না এবার সেগুলো ওপেন হয়ে গেছে, সেই সব জিনিসগুলো। এই পদ্মপুকুরটায় আগের বার একদম নিচে অবধি মানুষ যেতে পারছিল, কিন্তু ভীষণ নোংরা করছিল মানুষ, তাই জন্য এবার পদ্মপুকুরটা অনেকটা দূর থেকেই ঘিরে দেওয়া হয়েছে। দূর থেকে দেখতে হবে এই পদ্মপুকুরটা। আমি লাস্ট সেপ্টেম্বর মাসে এসেছিলাম, তখন অবধি 4টে গেটই ওপেন ছিল। এবার এসে দেখলাম 6টা গেটই ওপেন হয়ে গেছে। মোটামুটি কনস্ট্রাকশনের কাজ সব শেষ। প্রদীপগুলোতে আগের বার লাইটিং সিস্টেমটা স্টার্ট হয়নি, এবার দেখলাম প্রদীপগুলোও চলে উঠেছে। যারা যারা ব্যাগ নিয়ে আসবেন তাদের কিন্তু গেটে সিকিউরিটি চেকিং করতে হবে, হয়তোবা কারোর কারোর ব্যাগ আবার জমাও নিয়ে রাখছে। পুজো দেওয়ার একটা নতুন সিস্টেম এইবার চালু হয়েছে, যেটা সেপ্টেম্বর মাস পর্যন্তও ছিল না। অনেকগুলো পুজো সামগ্রীর দোকান বাইরে সরকার থেকে করে দেওয়া হয়েছে। তাছাড়াও অনেক ছোটখাটো ব্যবসায়ী এই পুজো সামগ্রীর দোকান নিয়ে বসেছে। আগে কিন্তু পুজো দেওয়ার কোনো সিস্টেম ছিল না, তবে এবার এসে দেখলাম ইস্কনের ভক্তরা ভীষণ সুন্দরভাবে একটি পুজো দেওয়ার ব্যবস্থা করেছেন। আপনি হয়তো জগন্নাথ দেবের চরণে গিয়ে ডালা ঠেকিয়ে পুজো দিতে পারবেন না, ঠিক কথাই, কিন্তু আপনার পুজো সামগ্রীগুলো তাদের হাতে দিলে তারা ঠাকুরের পা থেকে পুজো করিয়ে এনে আবার আপনাকে ডালা ফেরত দেবে। বহু লোক এইভাবে পুজো দিচ্ছে। আমাদের এই সিস্টেমটা জানা ছিল না, তাই জন্য আমরা এবার ডালা কিনে পুজো দিতে পারলাম না। এই জায়গাটাও আগের বার দেখিনি। এই জায়গাটাকে করা হয়েছে ভোগ ঘর। এখান থেকে ঠাকুরের ভোগ রেডি হচ্ছে, সঙ্গে যারা ইস্কনের শিষ্যরা আছেন ওনারাও এখানে খাওয়া দাওয়া করেন। সুন্দরভাবে এখানে ব্যবস্থা করা হয়েছে রান্নার। বেশ ঘন্টাখানেক বসে রইলাম দুজনে মন্দিরে। এবার ফিরবো দীঘাতে, তবে এখনই হোটেল যাব না, যাব একটু সমুদ্র সৈকতে। পৌঁছে গেছি দীঘা সমুদ্র সৈকতের মার্কেটে। যেহেতু আজ উইকডেজে শুরু, অনেক লোক উইকেন্ডসে যারা এসেছিলেন তারা বেরিয়ে গেছে, সেই জন্য দীঘাতে লোকজনও কম এবং দোকানপাটও সব ভালো করে খোলেনি। মার্কেটে ঢুকে সুজয় প্রথমেই বলে দিল, আমরা কিন্তু কোনো কেনাকাটি করতে আসিনি, তাই কোনো কিছু কেনাকাটি করতে চাইবে না। তাও জোর করে বললাম অন্তত একটা ফুলের সাজি কিনে দাও। যাই হোক, একটা ফুলের সাজি কিনে দিল। মার্কেটটা দেখতে দেখতে যাই এবার সমুদ্রের দিকে। অনেক দিন পর বসবো আমরা দীঘা সমুদ্র সৈকতে, বেশ ভালো লাগছে একটা দিন। যেরম ভাবে প্রত্যেকবার দীঘাতে ভিড় পাই, এবার সেরকম কিছুই নেই, সব দোকানগুলো খালি। এত সুন্দর করে সরকার থেকে এই মার্কেট কমপ্লেক্সটা করে দিয়েছে, কিন্তু প্রচন্ড নোংরা, একদম কোনো মেইনটেনেন্স নেই। দেখেই মনটা খারাপ হয়ে গেল। বুড়ো বয়সে ভীমরতি। বেলুন ফাটানো দেখে সুজয়ের ইচ্ছা করলো বেলুন শট করব। 50 টাকায় 20টা শট। বলল দুজনের মধ্যে চ্যালেঞ্জ, কে কটা বন্দুক শট দিয়ে বেলুন ফাটাতে পারবে, তার উপর ডিপেন্ড করবে আজকের ডিনার প্লেট। চলো হয়ে যাক দুজনের মধ্যে কম্পিটিশন। দুজনেই সেম সেম, ওরও 6টা মিস, আমারও 6টা মিস। এবার এলাম মাছের দোকানে। এই মশলা মাখানো মাছ মোটেই আমাদের দুজনেরই পছন্দ না, তবে দেখলাম মশলা মাখানো ছাড়া ফ্রেশ পমফ্রেট রাখা আছে, তাই জন্য ডিসাইড করলাম দুজন দুটো পমফ্রেট ফ্রাই নিয়ে সমুদ্রের পাড়ে বসবো। এসেছি আমরা সমুদ্রের পাড়ে, জায়গা খুঁজছি বসার, কারণ এখন আমরা বেশ ঘন্টাখানেক এই সমুদ্রের পাড়ে থাকবো। হোটেলটা তো আমাদের এখান থেকে মাত্র 2 কিলোমিটার, 5 মিনিটেই পৌঁছে যাব।
তাই জন্য রাত 9টা অবধি বাইরে থাকি, তারপর হোটেলে যাব। দেখছি অনেক লোকই কিন্তু এখনো সমুদ্রের ধারে রাতের অন্ধকারে পা ভেজাচ্ছে। ইচ্ছে তো আমারও করছে, কিন্তু সুজয় বলল না, আজ আর নয়, নেই যখন মেয়েকে নিয়ে আসবো তখন নামবো সমুদ্রে। পেয়েছি একটা বসার জায়গা, একটু বসি। দেখো পেছনটায় ওই দিকটা সারি দিয়ে দাঁড়িয়ে আছে বড় বড় হোটেলগুলো, লাইটে একেবারে ঝলমল করছে। আগে যতবারই দীঘা আসতাম সবসময়ই আমরা এই সমুদ্রের পাড়ে হোটেলগুলোর জন্যই চেষ্টা করতাম। তবে এখন আর এই ভিড় ভাড়ের মধ্যে থাকতে ভালো লাগে না। এখন মনে হয় হোটেলটা একটু দূরে হোক, আমাদের তো নিজস্ব গাড়ি আছে, গাড়ি নিয়ে বারবার যাওয়া আসা করব, কিন্তু হোটেলটা যাতে একটু রিল্যাক্সিং হয়। প্রায় বাজছে রাত 9টা। ধরি এবার হোটেলে ফেরার পর। হোটেলে গিয়ে আবার ডিনার অর্ডার দিতে হবে। তবে এখানে এসে গাড়িটা একটু স্লো করে দিলাম। একদম মেন রোডের উপর পরপর দাঁড়িয়ে আছে বড় বড় প্রপার্টি। নামগুলো মনে রাখার জন্য এই জায়গাটা একটু ভিডিও করে নিয়ে যাচ্ছি। হয়তো বা আবার 31 ডিসেম্বরের জন্য এখানেই কোথাও বুকিং করব। পৌঁছে গেছি হোটেলে। ভীষণ সুন্দরভাবে কাটালাম একটা দিন। একেবারে আনপ্ল্যান্ড ওয়েতে হলো একটা ওয়ান ডে ট্রিপ। চলো এবার রুমে পৌঁছে ডিনার অর্ডার করি। সুজয় বসবে একটু অফিসের কাজে, আমি একটু নিজের মতো মোবাইল করব। তারপর কালকে সকালে এখান থেকে আমরা বেরিয়ে যাব ঘরের উদ্দেশ্যে। সকাল 10টা নাগাদ ব্রেকফাস্ট করে আমরা এখান থেকে বেরোবো, কারণ গিয়ে আমার নাইট ডিউটি আছে, তাই খুব একটা তাড়াহুড়ো করে বেরোবো না। চলো তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি ফিরবো আবার একটা নতুন ব্লগে। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগটা দেখতে থেকো।